স্টিভেন স্মিথকে বুঝিয়ে দিলেন নাহিদ রানা আসলে কে। এক ওভারে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ককে পুরোপুরি নাজেহাল করে তুললেন টাইগার স্পিড স্টার। গতি, বাউন্স কিংবা ইয়র্কার সব দিক থেকে স্মিথকে রীতিমতো কোণঠাসা করে তুললেন তিনি। একের পর এক দুর্দান্ত ডেলিভারি দেখে হতবাক ধারাভাষ্যকাররাও। নাহিদ রানার এমন বোলিং নিয়ে বাকিটা জানবো এ প্রতিবেদন থেকে। স্টিভেন স্মিথ জগৎ জুড়ে যার নাম উচ্চারণ হয় সুনামের সাথে। অস্ট্রেলিয়া জাতীয় দলকে দীর্ঘদিন অধিনায়কত্ব করিয়েছেন গর্বের সাথে। আইপিএল, বিগ ব্যাশ থেকে শুরু করে দুনিয়ার বিভিন্ন লিগে তার পারফরমেন্স চোখে পড়ার মতো। এবার পাকিস্তান সুপার লিগেও খেলছেন অসাধারণ সেই স্মিথকে এবার টানা 4 বলে 4 বার পরাস্ত করলেন বাংলাদেশের নাহিদ রানা। হ্যাঁ, আমাদের নাহিদের সামনে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়লেন অস্ট্রেলিয়ার স্মিথ। তার বলের স্পিড, লাইন লেন্থ কিছুই বুঝতে পারেননি অস্ট্রেলিয়া জাতীয় দলের এবং পিএসএল এর বর্তমান দল মুলতান সুলতানের এই ওপেনার। বাংলাদেশের পেস ইউনিটের নতুন প্রদীপ ধরা হয় নাহিদ রানাকে। দেশের গন্ডি পার হয়ে এখন পাকিস্তান সুপার লিগেও সবচেয়ে চর্চিত নামগুলোর একটি হয়ে উঠেছেন তিনি। তার বোলিং আগুনে ছারখার টুর্নামেন্টের নাম করা সব ব্যাটাররা। ইকোনমি রেটের দিক থেকে আসলে এখন অব্দি সবার শীর্ষে তিনি। বলা চলে একেবারে উপরে আছেন নাহিদ। সেখান থেকে তার দল পেশোয়ার জালমির অপরিহার্য সদস্যে পরিণত হয়েছেন তিনি। সেখান থেকে আজ আরো একবার দেখালেন নিজের বোলিং ভেলকি। বিশেষ করে তার সামনে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ যেভাবে অসহায়ের মতো একের পর এক গা বাঁচিয়ে বল মোকাবিলা করেছে তা দেখে একজন টাইগার ভক্ত হিসেবে আপনি গর্ব করতেই পারেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের জন্য দেশে ফেরার আগে আজ শেষবারের মতো পেশোয়ার জালমির হয়ে মাঠে নামেন নাহিদ রানা। এদিন আগে ব্যাট করে কুশাল মেন্ডিসের দুর্দান্ত অর্ধশতকে প্রায় 200 ছুঁই পুঁজি পায় ফ্র্যাঞ্চাইজিটি। জবাব দিতে নেমে শুরুটা ভালো করলেও ইফতেখার আহমেদের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরে যান মুলতান সুলতানের ওপেনার সাহিবজাদা ফারহান। এদিন পাওয়ার প্লেতে একাই 3 ওভার বল করেন বাংলাদেশের আরেক পেসার শরীফুল ইসলাম। অন্যদিকে ম্যাচের 9ম ওভারে আজ প্রথম আক্রমণে আসেন নাহিদ রানা। এসেই নিজের সামর্থ্য দেখান মুলতানের ব্যাটার স্টিভেন স্মিথকে। সেই ওভারে প্রথম বলে নাহিদ স্মিথের ব্লক হলে দুর্দান্ত ইয়র্কার ছুড়েন। সেটি সামনে বেড়ে খেলতে গিয়ে পুরোপুরি পরাস্ত হন ব্যাটার। বল চলে আসে বোলারের হাতে। এরপর দ্বিতীয় বলেই নিজের প্ল্যান পরিবর্তন করেন রানা। এবার ছোড়েন শরীর বরাবর স্টাম্পের উপরে। সেটি খেলতে গিয়েও পুরোপুরি ব্যর্থ হন স্মিথ। পরের বলে আবারও ব্যাটারকে বিট করেন রানা। এবার তার গোট লেন্থের আড়াআড়ি ডেলিভারি সামনে বেড়ে খেলতে গিয়ে মিস করেন ব্যাটার। ঠিক পরের ডেলিভারি তো স্মিথকে বোকা বানান তিনি। সে ওভারে কেবল 5 রান দিয়ে যান রানা। স্মিথের মতো একজন অভিজ্ঞ ব্যাটারকে এমন ভাবে কোণঠাসা করে তোলা এবং টি-20 ফরম্যাটে টানা 4 বলে 4 বার পরাস্ত করা চারটেখানি কথা নয়, সেটাই করে দেখালেন বাংলাদেশের এই পেসার। এদিন নিজের তৃতীয় ওভারে বল করতে এসে প্রথম উইকেটের দেখা পান রানা। তার করা 148 কিলোমিটার বেগের এক ডেলিভারি চোখেই দেখেননি তরুণ ব্যাটার আরাফাত মিনহাজ। সব মিলিয়ে নাহিদ রানার এমন বোলিং এবং লাইন লেন্থ দেখে ধারাভাষ্যকাররাও ভূয়সী প্রশংসা করতে থাকেন। অনেকে তাকে আগামী দিনের ক্রিকেট বিশ্বের বড় তারকা মনে করতে শুরু করেছেন। বিশেষ করে গতির সাথে যেভাবে তিনি বল কন্ট্রোল করেন সেটা ক্রিকেট বিশ্বে বর্তমান সময়ে বিরল।